শোকাহত অবস্থায় আমরা পড়বো কিভাবে, এগুলো পাশে রেখে আমরা পড়তেছিলাম এবং ভাবতেছিলাম যে আদৌ কি কালকে পরীক্ষা হবে নাকি হবে না। পৃথিবীতে আপনি আমাকে এমন কোনো দেশ দেখাতে পারবেন না যেখানে রাত 3টার দিকে এই কোনো দেশের শীর্ষস্থানীয় পরীক্ষা স্থগিতের ঘোষণা হয়। আমরা শিক্ষা উপদেষ্টা পদত্যাগ চাচ্ছি। উনি যদি এভাবে যদি চালায় যান তাহলে উনি নেমে যাওয়াই ভালো। বাংলাদেশের মানুষজনই খুব শোকাহত ছিল। এর মধ্যে দিয়ে আমরা ছিলাম এইচএসসি 25 ব্যাচ। এই 25 ব্যাচের সবকিছু সরকারি বেসরকারি ভাবে সবকিছু বন্ধ দেওয়ার পর আমাদেরটা অনিশ্চিত ছিল যে আমাদের এক্সাম হবে কি হবে না। এর মধ্যে পরে অনিশ্চিত থাকার পরও রাত 12টা 1টা 2টা 3টা বাজার সময় আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদেরকে বলেন যে 3টার দিকে আমাদের পরীক্ষা স্থগিত করা হয়। অনেকেই আমরা প্রিপারেশন নিয়েছিলাম যে আজকে আমরা এক্সাম দিব, কিন্তু সবাই আমরা খুব শোকাহত ছিলাম যে আমাদের কি হবে, আমাদের এই ভবিষ্যৎটা কি, আসলে কোন জায়গায় আমরা দাঁড়াবো। আমাদের এটা শুরুতে জানানো উচিত ছিল, কিন্তু আমাদের রাত 3টার দিকে জানানো হলো, যেটা একদমই মানসম্মত না। তো বোর্ড পরীক্ষা হচ্ছে এমন একটি পরীক্ষা যেটা আমাদের ফিউচার নির্দেশ করে বা এই ধরনের কিছু একটা বোঝায়। তো আমরা যখন একটা পরীক্ষা দিব বা আগামীকাল পরীক্ষা দিব, এটা তো আমাদের প্রিপারেশন নিতে হবে, একটা প্রিপারেশনের ব্যাপার আছে। তো আমাদেরকে কেন রাত 3টার দিকে আমাদের বলা হবে? আমরা কি রাত 3টা পর্যন্ত জেগে থাকবো যে কখন আমাদের নির্দেশনা দিবে, কখন কি করবে, এটা কি এই জন্য আমরা ওয়েট করবো নাকি আমি পড়াশোনা করবো? আমরা কালকে অনেক বড় একটা দুর্ঘটনার সম্মুখীন হয়ে গেছে অনেকে, তো এটার কারণে আমরা অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়ছিলাম এবং অনেক বেশি শোকাহত ছিলাম। শোকাহত অবস্থায় আমরা পরীক্ষা কিভাবে দিব? আরে কাট আপ কেনাকাটা লেভেল আপ করতে এলো কাট আপ। বেস্ট ডিলস, অথেন্টিক প্রোডাক্টস আর ফাস্ট ডেলিভারি পেতে ডাউনলোড করুন কাট আপ অ্যাপ। এবং শোকাহত অবস্থায় আমরা পড়বো কিভাবে, এগুলো পাশে রেখে আমরা পড়তেছিলাম এবং ভাবতেছিলাম যে আদৌ কি কালকে পরীক্ষা হবে নাকি হবে না, এই টেনশনে ছিলাম। এবং সকালেও সে পর্যন্ত আমরা সকালে অনেকে জানতে পারছে, তারপর তবেই আমরা এটা বন্ধ করে দিছে। এটা কি সম্ভব? এভাবে কেন খেলায় খেলায় কেন করতেছেন? খেলায় খেলায় করে লাভ আছে? আমরা শিক্ষা উপদেষ্টা পদত্যাগ চাচ্ছি। উনি যদি এভাবে যদি চালায় যান তাহলে উনি নেমে যাওয়াই ভালো। শোকের দিন ঘোষণা করা হয়েছে আজকে 22 জুলাই। তো সেখানে তিনি তার কথায় অনড় ছিলেন, সন্ধ্যা নাগাদ তিনি তার কথায় অনড় ছিলেন। তিনি পরীক্ষা নেবেন, প্রত্যেকটা শিক্ষা বোর্ডে তিনি পরীক্ষা নেবেন। তো সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা যখন প্রতিরোধ গড়ে তোলে, সেই চাপের মুখে নিশিরাতে রাত 3টার দিকে তিনি পরীক্ষা স্থগিতের ঘোষণা করেন। পৃথিবীতে আপনি আমাকে এমন কোনো দেশ দেখাতে পারবেন না যেখানে রাত 3টার দিকে এই কোনো দেশের শীর্ষস্থানীয় পরীক্ষা স্থগিতের ঘোষণা হয়। তো এটা তিনি যে ব্যর্থ, শিক্ষা ইন্টারিমের যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব যে ব্যর্থ, তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে 3টার দিকে এই পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া। এত বড় একটা শোক প্রকাশের দিনে তিনি কেন আমাদের এক্সামটা বহাল রাখতে চেয়েছিলেন, এটা আমরা জানতে চাই। এছাড়াও আমরা আরো জানতে চাই যে তিনি এক্সামটা যে স্থগিত করলেন সেটা কেন 3টার দিয়ে করলেন, এবং তিনি নিজে কেন এক্সামটা স্থগিত করার সাহস পেলেন না, তিনি কেন লাইভে আসলেন না, বা তিনি কেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করেন না যে তোমাদের এক্সাম স্থগিত। কেন একটা উপদেষ্টা মাহফুজ, উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, তারা কেন নিজেদের ভেরিফাইড পেজে বললো?